একটা মেনধারী কালাঙ্কা পেয়ার আমরা সব করি। কি দুর্দান্ত কোয়ালিটি একটা পেয়ার দেখুন। নিশ্চয়ই বাঁ হাতে নয় ডান হাতে মাদি হবে। দুটোই কি ঝন্টুদার কাছ থেকে পাওয়া? হ্যাঁ হ্যাঁ জোড়া কি উনিই বেঁধে দিয়েছিলেন? হ্যাঁ, উনি বেঁধে দিয়েছিলেন। আচ্ছা, এদের বাচ্চা চটিয়াল আছে? হ্যাঁ, একটা চটিয়াল বাচ্চা আছে। চটিয়াল বাচ্চা একটা এসছে তাই তো? নেড়া মাথাও আসে তাই তো? হ্যাঁ, নেড়া মাথাও আছে, বেশিরভাগ চটিয়াল। দুটো আমার চটিয়াল পড়েছিল, একটা মারা গেছে। আমার যতটুকু মনে হচ্ছে যে এই চটিয়াল নটটা আমি মনে হয় ভিডিওতে গিয়ে শখ করেছিলাম মনে হচ্ছে। হ্যাঁ, এর একটা ডানা লক আছে। আচ্ছা, এটা ডানা লক আছে। ডিম বাচ্চা পুরো ওকে আছে তো? হ্যাঁ, ডিম বাচ্চা ওকে, বাচ্চাও আছে। তো আসুন বন্ধুরা, আমরা প্রথমে আপনাদেরকে নটটা শখ করাই। দেখুন, এই একটা চটিয়াল নর, কালাঙ্কা আইসের মধ্যে তাই তো? বাহ, দুর্দান্ত। ফেদার দেখি, এই ফেদার এই দিকে ডানাটা একটু লক আছে, বাট ডিম বাচ্চা পুরো রানিং আছে। আচ্ছা, বাঁ দিকে ফেদার দেখি, এই হচ্ছে বাঁ দিকে ফেদার। আর টেল দেখি, টেল এই হলো টেল। পাঞ্জা, এটা দাদার ঘরের মেন পেয়ার ছিল না একটা? আচ্ছা, পাঞ্জাটা ভালো করে একটু দেখি। এই হলো পাঞ্জা। আসুন পাহাড়টা একটু ফেস বিউটি দেখবো। দেখুন, এই হলো নরটা, কি সাংঘাতিক নর দেখুন। আমরা এবারে দেখবো হচ্ছে ওই নরেরই ফিমেলটা। এই হলো ফিমেলটা, কত বড় চোখ দেখুন। ফেদার, বাহ সুন্দর ফেদার। টেল একদম বন্ধ দিন। পাঞ্জা, এই হলো পাঞ্জা। দেখুন, ফার্স্ট একটা পেয়ার আপনাদের আমি শখ করাচ্ছি। চটিয়াল নর আর কালাঙ্কা মাদি, সুন্দর সেট। ভাইকে আমাদের ঝন্টুদা দাদা বলেই ভিডিওর মধ্যে আমি মেনশন করছি। আপনারা সবাই জানেন, পুরো কলকাতা কাম ওয়েস্ট বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও সবাই দাদাকে চেনেন। তো এই একটা পেয়ার দাদা খুব সুন্দর করে ভাইকে বেঁধে দিয়েছিলেন। সেই পেয়ারটা এখন ভাইয়ের কিছু কারণে ছেড়ে দিতে হচ্ছে। ফুল লফটের সমস্ত পায়রাই সেলে থাকছে, আপনারা কন্ট্যাক্ট করবেন। আসুন পরপর একের পর এক আপনাদের পায়রাগুলো শখ করাতে থাকি। একটা আন্ডা পেয়ার, এর বাচ্চাকে করেছি। বাচ্চা দুর্দান্ত। কিছু ভাই আমাদের বাচ্চা নিয়ে গেছে, আর কিছু বাচ্চা আছে, 2 পিস বাচ্চা আছে উঠতিছে, আর 2 পিস বাচ্চা ছোটো ছোটো আছে। এটা আন্ধ্রা পেয়ার বলে দাদা দিয়েছিল তাই তো? কিন্তু দাদার হাত থেকেই পাওয়া। আচ্ছা, এটা আমাদের দাদা মানে ঝন্টুদা আন্ধ্রা পেয়ার বলেই ভাইকে দিয়েছিল। অ্যান্ড এদের বাচ্চা ওড়ে কি একটু হাইট দিয়ে ওড়ে না মিডল তাওয়া দিয়ে ওড়ে? না, এদের বাচ্চা খুব একটা হাইটে বলতে শালিক পাখি যেরকম হাইটে উড়ে না, আচ্ছা, লংয়ে যায় না আপ ডাউন করে? লংয়ে যায়, আপ ডাউন করে। আচ্ছা, লংয়েও যায় আপ ডাউনও করে। খুব সুন্দর একটা সেট দেখুন, ফুল সিরার মধ্যে। একটা দারুণ। এটাও কি দাদার ঘরে একটা মেন পেয়ার ছিল? হ্যাঁ, মানে তুমি দাদার থেকে সব ম্যাক্সিমাম বিডার পেয়ারই নিয়েছো তাই তো? মানে ধাড়ি পায়রাই নিয়েছো। বাহ, এলো নটার চোখ। ফেদার আরও একটা আন্ধা নর আছে, দেখাচ্ছি। বাহ, সুন্দর ফেদার। না, অনেক আন্ধা আছে। এই দেখুন, বাহ, একদম ডিপ পাঞ্জাটা ভালো করে দেখি। নোংরা হয়ে আছে। হ্যাঁ, এটা ডিপ পাঞ্জা, পায়ে হালকা পরও রয়েছে। এ হচ্ছে মাদিটা। অ্যান্ড ঠোঁটগুলো কিন্তু ব্ল্যাকের মধ্যে হালকা ব্লু রয়েছে। চোখের পট্টিও দেখুন ব্লু। ফেদা, এলো ফেদা। বাচ্চাও আছে, কেউ যদি নিতে চাই ধাড়ি আর বাচ্চা একসাথেই দিয়ে দিবে। আচ্ছা, টেলটা দেখি। এ হলো টেল। বাহ, সুন্দর পায়রা। সত্যি বলতে বন্ধুরা, মানে কোনো এক্সপিরিয়েন্সড সিনিয়র কোনো দাদার ঘরেদের পায়রার কোয়ালিটি বা সিমটম একটু হলেও ডিফারেন্ট থাকে, এটা একদম মানতেই হবে। ভাইয়ের কাছে যে পেয়ারগুলো আমরা দেখছি একের পর এক, আপনারা দেখুন, মানে কোনোটাকে ছেড়ে না। নটার পাটা দেখুন, আমি একদম সানলাইট চলে গেছে সেরকম সময় ভিডিও শ্যুট করছি 5টার পরে, আপনারা বুঝতেই পাচ্ছেন। তবুও যতটুকু সম্ভব আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তবে এইটুকু বলতে পারি যে ভাইরা পায়রা নেবেন, একদম 1000% গ্যারান্টেড উস্তাদ ঝন্টু স্যারের ঘরের পায়রা, সেই নিয়ে কোনো ডাউট নেই। ভাই দরকার পড়লে আপনাদের ফোনে কথা বলিয়ে দেবে। সব কটা পায়রায় যে কটা পায়রা ভাই পেয়েছিলেন, সব কটা পায়রা কিন্তু দাদার ঘর থেকেই পায়রা। এর বাইরের এক পিস সিঙ্গেল পিস পায়রাও কিন্তু ভাইয়ের কাছে নেই। একটা আরশাদের জোড়া ঝন্টু আমাকে দিয়েছিলেন। তারপর যে কোটা পাখি আমাকে দিয়েছিলেন, সব পাখি একদম দুর্দান্ত। এদের বাচ্চা খুবই সুন্দর, ঠিক আছে।
সাদাটা নর। মানে সাদা নরের সাথে ফটকা মাদি জোড়া বেঁধে দিয়েছেন তাই তো? আর এদের বাচ্চা তুমি রেজাল্ট পেয়েছো? হ্যাঁ, কিন্তু বাচ্চা একটা উঠতেছে উপরে। আচ্ছা, এই উপরে যে 3টে পায়রা উঠছে তার মধ্যে একটা এদের বাচ্চা আছে। একটা বাচ্চা আছে আর একটা বাচ্চা। আর এদের নজর এত পাক্কা হয়, কোনো গাছে বসে না, তোমার এই বামে এসেই বসে তাই তো? আচ্ছা, এই যে নর। সাদা নর একদম দেখুন আপনারা, সাদা নরটা আপনারা দেখুন, একদম স্ট্রেট হেড অ্যান্ড একদম পিলাঙ্কা চোখের মধ্যে দেখুন নরটা। আর এই হলো ফটকা মাদি। এদের কি বাচ্চা খাইয়েছিল? হুম। এদের একটা ছোট বাচ্চা আছে এখন। বাহ, এই হলো নরটা, ফেদার ফেদা, খুব ছোট টেল, তুলতে দেখো। পাঞ্জা, এই হলো পাঞ্জা। পাঞ্জা সামনের দিকটা দেখো। হ্যাঁ, এই হলো পাঞ্জা, একদম ডিপ জামুন পাঞ্জা। দেখুন একটু ফেসটা একবার দেখবো, একদম সুন্দর ফেস। আপনারা দেখুন ফেসটা, মানে একদম একদম স্ট্রেট, কোনো ভাঙা না ফেসটা, দারুণ ফেস। এই হলো মাদিটা। মানে ভাইও যেমন দাদাকে ভালোবাসেন, সেরকম দাদাও ভাইকে ভালোবেসে নিজের মতো করে কিছু পায়রা দিয়েছে জোড়া বেঁধে। ফেদা, ডানা দেখবো, এই হলো ফেদা। আর আপনার ফেদারের চালগুলো দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন, প্রত্যেকটা পায়রা কিন্তু ফেদারের চাল একই। ভাইব্রেশন দেখুন, টেল, পাঞ্জা, একদম দেখুন পুরো ডিপ পাঞ্জা। আসুন এই পেয়ারটা ছেড়ে দেখায়। যতগুলো পেয়ার আপনাদের আমি শখ করাচ্ছি, আপনারা নিজেরা বলবেন কমেন্ট করে যে কেমন লাগলো। আর এটুকুও বলবো যে দেখুন, দাদার ঘর থেকে ভাই যে দামে পায়রা নিয়েছেন সে দাম ভাই বলছেন না, আর সে দামটা তো নেওয়াও যায় না। এখন ভাইয়ের প্রবলেমটা হচ্ছে যে এই পায়রাগুলো নষ্ট না হোক, কোনো ভালোবাসার ভাইয়ের কাছে চলে যাক, সেখানে গিয়ে পায়রাগুলো সুস্থ সবল বা মেনটেন বা যত্নে থাকুক, সে ভাইও জেনারেশন করে উড়িয়ে মজা নিক, সেই উদ্দেশ্যেই সেল ভিডিও রাখা। অ্যান্ড যেটা ন্যায্য একটা নেওয়া যায়, ভাই সেরাম দামে আপনাদের এই পায়রাগুলো করে দেবেন, আপনারা কন্ট্যাক্ট করবেন। আসুন নেক্সট আরেকটা পেয়ার শখ করা। এই একটা চটিয়াল পেয়ার দেখুন, এই ঝুঁটির মধ্যে দিয়ে দিয়া 8-7 দিনটার মধ্যে। এবার বলছি না, যার পছন্দ হবে আমাকে সাথে কন্ট্যাক্ট করবে। দেখুন বাহ, আদিটা একটু চোখটা একটা কালো চোখের একদম মধ্যে আছে। চনমনে পেয়ার তাই না? হুম। আচ্ছা, এই নটটা কি ওই ওই কালাঙ্কা নরের ছিল নাকি এটা আলাদা নর? না, এর লাইন আলাদা, ওর লাইন আলাদা। আচ্ছা, দুটো আলাদা পেয়ার তাই তো? হ্যাঁ। আচ্ছা, ওটা দুটোই কালাঙ্কাই ছিল, এটা আবার একটুখানি মানে একটা টাকি আর একটা হচ্ছে পিলাঙ্কার মধ্যে আছে। বাহ, এটা আরসাদ লাইন আর ওটা কালাঙ্কা। আসুন প্রথমে নরটা দেখি। এই হচ্ছে একটা নর, এই হচ্ছে ফেদার। আপনারা ফেদারের চালটা দেখুন, কত সুন্দর ফেদার দেখুন, ফেদারের ভাইব্রেশন দেখুন, টেলটা দেখবো, পাঞ্জা দেখবো। ভাইয়ের না মানে পায়রা পছন্দ ছিল, ওর শখ ছিল ঝন্টু স্যারের কাছ থেকে পায়রা করবে, ওর দাম নিয়ে কোনো চিন্তা করেনি, যে পায়রা ওর মনের মতো হয়েছে সেই পায়রা দাদা দিয়েছে, আর সেরকমভাবেই ভালোবাসার খাতিরেই দিয়েছে। একটু ফেসটা দেখবো, আপনারা দেখুন, মানে জাস্ট নরটা দেখুন। কারণ বাড়িতে যদি এরকম কোয়ালিটির নর থাকে কেউ কি ছাড়বে বলুন? মানে একদম জানদার নর কোয়ালিটি। আই দিয়ে চোখটা দেখুন, একদম এগুলো হচ্ছে মেন দাদার নাসাল, মানে মেন পেয়ার। এই হলো পায়রাটার ফেস বিউটি দেখুন। দেখুন এই একটা চটিয়াল দেখুন মাদি, এই হচ্ছে চটিয়াল মাদি। একদিকে চোখটা দেখুন, একটু এখানে কাটা মানে টাকি চোখের মধ্যে আছে, মানে কাটা চোখে। এদিকে চোখটা দেখুন একদম ফ্রেশ লাইট চোখের মধ্যে। ফেদার দেখি, এই হলো ফেদারের চাল। বাহ, টেল। সব বাচ্চা ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে তো? আচ্ছা, পাঞ্জা দেখবো। বাচ্চা না হলে বাকি ছিল, আমি নিজে ডিম বাচ্চা করেছি। আচ্ছা, এই হলো পাঞ্জা। আসুন ছেড়ে দেখে দিই। যতগুলো পায়রা ভাই দেবেন সব পায়রার ডিম বাচ্চা গ্যারান্টি ভাই তরফ থেকে থাকবে। আর সব পায়রার ডিম বাচ্চা করা যেহেতু আছে সেহেতু ভাই জানেনও, তাতে কোনো অসুবিধা নেই। দেখুন এই হলো পেয়ারটা, কত সুন্দর পেয়ারা। একটা আন্ধানো আর একটা পালসার মাদি। আচ্ছা, আন্ধ্রা আর পালসার, তো জোড়াকে দাদাই করে দিয়েছে? মানে এর মাদি মারা যাওয়ার কারণে আচ্ছা। বলছে শুধু জোড়া করে বাচ্চা বলুন। আচ্ছা, এবার সবই জোড়া দিয়েছি। তো তুমি যে দাদার কাছ থেকে পায়রা করছো, এর আগে কি তোমার পায়রার শখ ছিল? এর আগে ছিল গিরিবাজ পাখি ছিল। আচ্ছা, তো সেসব পায়রা সব সরিয়ে দিয়েছে তাই তো? তারপর চলে যাওয়ার পরে আর পোষা হয়নি, আর তারপরে মানে পায়রা নষ্ট হয়ে গেছিলো এখান থেকে? আচ্ছা, মানে সেসব পায়রা সব নষ্ট হওয়ার পরে অনেকদিন পায়রা করা হয়নি। না, প্রায় 3 বছর।
প্রায় 3 বছর পায়রা খাওয়ানি, তারপরে এই ভিডিও থেকে দাদার সঙ্গে আলাপ হয়, অ্যান্ড দেন আস্তে আস্তে একটা করে পায়রা করো, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই ডান হাতে হচ্ছে নর আর বাঁ হাতে হচ্ছে মাদি। আচ্ছা, বাহ, নটটা দেখুন। এই নটটা হচ্ছে ভাই বলছেন যে আন্ধ্রা নর, এর সঙ্গে দাদা আর কি এই পালসার লাইনের একটা মাদি দিয়ে জোড়া করতে বলেছেন, কেন এর যে প্রথমে যে মাদিটা ছিল সেই মাদিটা ভাইয়ের কাছ থেকে নষ্ট হয়ে যায়। এই হলো মাদি, একসাথে পেয়ারটা দেখবো। এই হলো একসাথে পুরো পেয়ার একটা, সব ডিম বাচ্চা চেক করা, তাই তো? ঠিক। এই হলো নটটার ফেদা, টেল, পাঞ্জা, এগুলো পাঞ্জা। ফেসটা দেখবো, এগুলো পায়াটা ফেস। এটা হচ্ছে ফিমেল, তাই তো? খুব সুন্দর ফিমেল, একদম বেগা ফিমেল। ফেদার দেখি, ফেদা, টেল, পাঞ্জা। বেশ, আমরা 5-6খানা পেয়ার কিন্তু শখ করালাম ভাই লফট থেকে আপনাদের। আসুন দেখুন, এই হচ্ছে নর আর এই হচ্ছে মাদি। লফটের সমস্ত পায়রায় সেল থাকছে, ইনফ্যাক্ট একদম খাওয়া শেখেনি এরকম 6টা বাচ্চাও সেলে থাকছে। ভাইয়ের সেটিং পায়রা আছে 3-4টা আকাশে ওড়ানোর, যেগুলো দিয়ে গরমে টুর্নামেন্ট খেলবেন ভেবেছিলেন, সে পায়রাও সেলে থাকছে। তো লফটের টোটাল সমস্ত পায়রাই কিন্তু ফর সেলে থাকছে। এবারে কি দেখাচ্ছ? কালাঙ্কা সেট, তাই তো? এটাও দাদার বাড়ির পায়রা? তো এটা চটিয়াল না, এটা হচ্ছে ন্যাড়া মাথার মধ্যে আছে। এটা কি মানে ধাড়ি পায়রা নাকি না 1 দশকের পায়রা? ধাড়ি পায়রা। আচ্ছা, বাহ, ডানাতে নন না? আচ্ছা, আসুন পায়রা একসাথে আপনার দেখাই। দেখুন, ডানাতে নর আর বাঁ হাতে মাদি। কত সুন্দর ফিনিশড পায়রা, দেখুন কত সুন্দর হেডসেপ পায়রা। এই হচ্ছে ফেদার। আর দেখুন পুরো কালাঙ্কা পায়রা, কিন্তু ভালো করে আপনারা নোটিস করবেন, পুরো টোটাল সাদা পায়রার মধ্যে এই একটা ফেদার দেখুন। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি বন্ধুরা? ভালো করে দেখুন, একটাই কিন্তু ফেদার আছে পুরো বডির মধ্যে, এই একটাই ফেদার আছে দেখুন, এই যে। আর আঁশটা ভালো করে খেয়াল করুন, পুরো বডি কিন্তু সাদা। তো এইটা একটা সিম্বল বলতে পারেন বা সিমটম বলতে পারেন এই জেনারেশনের পায়রা। তা এই হচ্ছে নর। ফেদার পাঞ্জাগুলো দেখব, পাঞ্জা দেখবো। এই হচ্ছে পাঞ্জা, কত সুন্দর। এই হলো ফিমেলটা, ফেদা, টেল, পাঞ্জা দেখবো। হলো পাঞ্জা। আসুন ছেড়ে দেখা। দেখুন কত সুন্দর পায়রা, দেখুন। কত সুন্দর, আর এত সাতিন না, মানে এই নরটা পুরো বিচ্ছু নর আছে আর কি। দেখুন এই মাদি আর এই নর। দেখুন এই একটা সেট দেখুন আপনারা, এটা পেঁচামুখা নর আর এটা তোমার একটা ফটকা। ফটকা মাদি আছে। এটা কি এই পালসার লাইনের পায়রা? হ্যাঁ, আচ্ছা, আর এই নরটা ওই দাদার যে পেঁচামুখো নর, তাই তো? পেঁচামুখা আচ্ছা, ভাই এই পায়রা পেয়েছিল কিন্তু মাদি নষ্ট করে ফেলেছে। নষ্ট হয়ে গেছে, আর কারণে জোড়া লাগিয়ে দিয়েছে। একদম ভাইয়ের এই জায়গাটা মানে খুব টাফ, তো সেখান থেকে মানে একটু পায়রা এখান থেকে বেশ সরে গেলেই নষ্ট হয়ে যায়। তো একটা দেখুন পেঁচামুখো নর, আরও একটা এই ব্রিডে একটা নর আছে না? আচ্ছা, এই নর দুখানা আছে, দাদার সেই ফেমাস ব্রিড পেঁচামুখো লাইন। এই হচ্ছে নর আর এই হচ্ছে পালসার মাদি। এই পায়রা কিন্তু এখনো পর্যন্ত অনেক ভাই পাগল এই কালো পায়রা করার জন্য, কি? এই পেঁচামুখো ব্রিডটা তোমার ঘরে বাচ্চা কাচ্চা করে উড়িয়েছো? হ্যাঁ, বাচ্চা করেছিলাম, উড়িয়েছিলাম, নষ্ট হয়ে গেছে কিছু পাখি। বাহ, একদম দেখুন ডিপ কালচে মেছিয়া পায়রা, পুরো গায়ের কালার টোন দেখুন দুর্দান্ত। আগে দিয়ে ফেদার দিকে, এটা মানে দারুণ কালার আর দারুণ ফেদার কোয়ালিটি, পুরো সাজানো ফেদার। টেল, পাঞ্জা,
এই হলো পাঞ্জা। দেখুন এই হলো ফিমেল। ভাইয়ের ওই ফিমেলটা নষ্ট হওয়ার পরে এই ফিমেলটা দিয়ে জোড়া করেন ভাই টেল। আমারও নষ্ট হয়ে গেছে। পাঞ্জা দেখব, এই হলো পাঞ্জা। আসুন ছেড়ে দেখায়। এই হলো পেয়ার আপটা, কত সুন্দর নর দেখুন, ধারণার বাইরে। মানে দেখলে জ্যাক মনে হচ্ছে, কিন্তু এটা মেছিয়া, ডিপ মেছিয়া, জ্যাক পায়রা না মোটেও। দেখুন আজকে নতুন জায়গায় এসেছি, একটা লাল সিরাপ পেয়ার এবার আপনারা সেলে দেখছেন। ভাইয়ের সঙ্গে আজকের অনেক এক্সপিরিয়েন্স শেয়ার হলো, গল্পগুজব হলো। সময়টা একটু কম পেয়েছি, দূরের জার্নি বুঝতে পারছেন আপনারা। তো ভাই একটু আর্জেন্ট বেসিসে আমার সকালে কল হয়, আর আমি দুপুরবেলা ঘর থেকে বেরিয়ে পড়ি। অ্যান্ড এখন তো বুঝতেই পাচ্ছেন চারিদিকের ওয়েদারটা দেখুন, মানে কি মায়াবী হয়ে আছে। হালকা এক ফোঁটা বৃষ্টি, আর কালবৈশাখী ঝড়েরও কথা রয়েছে আজকে নিউজে শুনছিলাম। তো তার মধ্যেই ভিডিও শ্যুট চলছে। আবার এখান থেকে ধরুন আমার বাড়ির পথ মানে মিনিমাম যতই কমুক 4 থেকে 4.5 ঘন্টার জার্নি আছে মিনিমাম। তো এতটা লং জার্নি আমি বাইকেই চলে এসেছি। ভাই তুমি মানে এমনি খুশি তো যে কথা বলেছে আমি চলে এসেছি আজকের? তো যাক বন্ধুরা, এরকমভাবে আপনারা ভালোবাসা দেবেন যাতে আমি আরও দূরে দূরে গিয়ে আপনাদের নতুন নতুন লফটের স্টোরি তুলতে পারি। বাট একটা জিনিস খুব খারাপ লাগলো, ভাইয়ের যে টুর্নামেন্ট এখানে হয়, ভাই ইচ্ছা ছিল খেলবেন, সেই ইচ্ছাটা ওর মনের মধ্যে এখন জমা থাকলো, পরে অবশ্যই বাস্তবায়িত হবে। অ্যান্ড দাদা তো এখানে আছেনই। তো এখানে কিন্তু শীতে কোনো টুর্নামেন্ট হয় না, এখানে অনলি গরমে টুর্নামেন্ট হয়। অ্যান্ড শীতে প্রচণ্ড পায়রা নষ্ট হয়ে যায়, বাজে বা এতে নষ্ট হয় বলে শীতকালে খেলাটা হয় না। ছোটো ক্লাব আমাদের এখানে। আচ্ছা, গরমেই খেলা হয়, মোটামুটি 30 জন মতো নাম পড়ে, তাই তো? 40 জন নামও হয়ে যায়। তার মানে দিকে প্রচুর পায়রা প্রেমী আছে, কারণ আমার কাছে কলও প্রচুর যায়। তো এখন যা দেখছি তোমার কথা শুনে যে মোটামুটি তোমাদের পাড়ায় তাও কতজন পায়রা পোষে আসে এই অঞ্চলের মধ্যে? 10-15 জন আছে না? কারণ আমি আসার সময় দেখছিলাম কয়েকটা লফটে রয়েছে, উপরে জাল বামঘর সব রয়েছে। তো এই একটা পেয়ার দেখুন, লাল সিরা পেয়ার, এটা কি আন্ধ্রা পেয়ার? আচ্ছা, এটা কি মাথায় এরকম ছিল প্রথম থেকেই? এটা বাচ্চাবেলায় ঝন্টু বাবু বলেছে যে বাচ্চাবেলায় কোনো পাখি একে মানে আচ্ছা, ও আচ্ছা, এখানে শুধু এই পালকটা উঁচু হয়ে আছে, নিচে কোনো গুটি বা গাঁট কিছু নেই? না ওইসব কিছু না, কিছু নেই, জাস্ট পালকটা এরকম উঁচু হয়ে আছে। ছোটবেলায় চামড়াটা উঠে গেছে। এই পালকটা কেটে দিলে এটা প্লেন লাগবে, এই যে তুলে দিলে। তো এই হচ্ছে এটা মাদি। হ্যাঁ, এটা মাদি। আচ্ছা, এটা হচ্ছে মাদি, আর এটা হচ্ছে ন। এটা আন্ধ্রা পায়রা বলে দিয়েছো তাই তো? তো লাল সিরা ন, খুব সুন্দর। একটু ফেরারগুলো দেখবো। ভাইয়ের কাছে যেগুলো পায়রা শখ করলাম, পায়রা শখ করে সত্যি মনটা খুব ভালো লাগছে যে খুব সুন্দর সুন্দর পায়রা ভাই করেছিলেন। আশা করছি খুব তাড়াতাড়ি ভাইয়ের আবার পুরো সেট আপ রেডি হয়ে গেলে সুন্দর করে আবার পায়রা করতে পারবেন। পাঞ্জা দেখবো। সব মিলিয়ে মোটামুটি 25 থেকে 30টা পায়রা আছে তাই তো, বাচ্চা বাচ্চা মিলিয়ে? আচ্ছা, দেখুন এই একটা নর, ম্যাক্সিমাম পায়রাই ডিম তারা হয়ে রয়েছে। এই হচ্ছে এটা মাদি। ভাইয়ের ব্রিডিং খোপ অলরেডি সরে গেছে। ভাইয়ের এখানে 4টে আড্ডা খোপ আছে। এই 4টে আড্ডা খোপ সুন্দর করে বানিয়েছেন ভাই, রং করে স্ট্যান্ড লাগিয়ে সুন্দর করে বানিয়েছেন। এই 4টে আড্ডা খোপের মধ্যে সমস্ত পায়রা আছে। তো আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা রিলিজ করে দেওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিও পাওয়া মাত্রই চেষ্টা করবেন যে একটু দূর হলেও এসে সময় দিয়ে ভালো ভালো পায়রা আপনারা যখন সামনে থেকে আসবেন, দেখবেন, বুঝতে পারবেন, একটু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই হচ্ছে একটা সেট, লাল সিরা সেট। আসুন, আর 1-2 পিস পায়রা আছে, এটা দিয়ে আমরা ভিডিওটা এন্ড করে দেবো। আসুন। প্রথম যে কালাঙ্কা সেটটা দেখেছিলাম চটিয়াল, তারই বাচ্চা এটা একটা দেখুন, খুব সুন্দর একটা বাচ্চা। এটাকেও দিয়ে দিতে হবে, কিছু করার নেই, যেহেতু দিয়ে দিচ্ছি সবই দিয়ে দিতে হবে, আমার নিজস্ব কারণের জন্য দিয়ে দিচ্ছি। খুব সুন্দর, কিন্তু পাগুলো বেশ সরু সরু পা এসছে। এটা মাদি হওয়ার চান্স আছে না নর? সম্ভবত মাদিই হবে, মানে মাদি হওয়ার চান্সটা বেশি লাগছে তাই তো? কত সুন্দর এসছে দেখুন পায়রাটা। এটা এক পরের বাচ্চা তাই তো? এখনো আকাশ সেটিং হয়নি? না না না। এই একটা আন্ডা নর, ঘন্টু বৈদুরই পাখি, ঠিক আছে। মাদিটা আমার কাছে নষ্ট হয়ে গেছে, একটু পুরাতন ঘাটটাল আছে, ডিম বাচ্চা সবই করে, ঠিক আছে। এটা কি এই অবস্থাতেই আনা ছিল নাকি না? এই অবস্থায় জানা ছিল। আচ্ছা, তো প্রায় তোমার ঘরে দেখছি 5-6টা মাদি নষ্ট হয়ে গেছে তার মানে? আচ্ছা, তো সেইগুলো ভিডিওর মধ্যে আর আলোচনা করছি না তাই তো? ঠিক আছে, ঠিক আছে। আসুন আমরা এই নটটা ছেড়ে দেখাই। আর একটা লাস্ট প্যাঁচামুখো নল আছে, আমরা সেই নটটা দিয়ে ভিডিওটা এন্ড করব। এটা কালসিরা নয়, এটা কি আন্ধ্রা নর? হ্যাঁ, এই যে
বাহ, পুরাতন ঘাটটাল আছে, ডিম বাচ্চা সবই করে, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা হলে আবার বাইরে থেকে রিটার্ন করবে। এই দেখুন ভাইয়ের এই পায়রা এই এসে এই ল্যান্ডিং করছে, এই পায়রাগুলো এই ল্যান্ডিং করলো, আর একটা পায়রা এই এই পাক খাচ্ছে, এই যে এই যে। একটা পেঁচামাখা নর আমার, ঠিক আছে, মাটিটা নষ্ট হয়ে গেছে। সবাই যারা যারা এই ভিডিও দেখছে সবাইকে বলি আসবেন আমার বাড়িতে, যার যেটা পছন্দ হবে দাবা দাম নিয়ে ভাববেন না। আমি যে টাকায় কিনেছি সেই টাকায় কি আর বেচা কেনা হবে? কিছু কম বেশি করে আমি দিয়ে দেবো। ধন্যবাদ জানাই আলিদাকে, ঠিক আছে। আলিম ভাই আমার বাড়িতে এতটা আমি কিছু কষ্ট করে এসেছি। না দেখো, তোমার যখন আজকে একটা আমি শুনলাম যে প্রবলেম হচ্ছে, বাড়ির পারিবারিক সমস্যা একটা হচ্ছে, এই ছাদে আর পায়রা করতে পারছো না, অলরেডি ব্রিডিং খোপ তুমি সরিয়ে দিয়েছো, আমি শোনা মাত্র আর দেরি করলাম না। এর আগে বলো তো তোমার সাথে আমার কতবার কথা হয়েছে, কিন্তু এই লং ডিস্টেন্স বলে আমি কিন্তু এসে পৌঁছাতে পারিনি। বাট আজকে তোমার লফটে আমি যখনই প্রবলেম শুনলাম আমি কিন্তু চলে এসেছি। তো দেখুন বন্ধুরা, অনেকেই অনেক কিছু মন্তব্য করেন যখন সেল ভিডিও আসে, কিন্তু অনেক ভাই এটা সত্যি যে কারোর ঘরে পায়রা এক্সেস হলেও সেল করতে হয়, আর কেউ কেউ সত্যি প্রবলেমের কারণে সাময়িক বিরতি নেয়, আর কেউ কেউ পুরোপুরি পায়রা শখ থেকেই বিদায় নেয়। তো এই ভাই সাময়িক বিরতি নিচ্ছেন, হয়তো 1-2 বছর সময় লাগবে, আবার পায়রা করবেন। অ্যান্ড ওনার যিনি ওস্তাদ ঝন্টুদা, উনি যদি ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই ওনাকেও ধন্যবাদ জানাই, যে আমি ওই দাদার ঘরে কাজ করেছিলাম, সত্যি খুব ভালো মানুষ, ভালো পায়রা, মাটির মানুষ, হ্যাঁ ভালো পায়রাই ভাই পেয়েছেন। আমাকে দিয়েছে, হ্যাঁ। ওয়ান টপ পায়রা, ওয়ান টপ। আচ্ছা আচ্ছা, কিন্তু কিছু করার নেই, এখন ছেড়ে দিতে হচ্ছে, কারণ রাখার জায়গাটাও নেই এখন সেই অর্থে। এই টোটাল সেট আপটাই পুরো ভাঙা হবে, নতুন জায়গা যদি নতুন করে করা যায়। এই দুপুরে কথা হয়েছে, ব্যস্তর কারণে কলটা রেখে দিয়েছে, বলে সুন্দর কল কর, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দাদার সাথে মোটামুটি রেগুলার কম বেশি যোগাযোগ হয়, তাই তো? আচ্ছা আচ্ছা, উনি দোকান জানিয়ে ব্যস্ত থাকেন সবসময়, তো আর সবাই টাইম দিতে পারে না। তুমি হ্যাপি তাই তো তোমার থেকে পায়রা নিয়ে? রাতেই কথা হয় আমাদের বেশিরভাগ, ঠিক আছে। আর একদম 100% যত পায়রা সব ঝন্টুদারি পায়রা, এ নিয়ে কোনো চিন্তার কিছু নেই। না, আর ঝুটুবাবুকে আমি কল করে জিজ্ঞাসা করে দিবেন। আচ্ছা আচ্ছা, আসুন আমরা এই নটটা ছেড়ে স্ট্যান্ডিং দেখা, এটা সিঙ্গেল আছে, এটাও পেঁচামুখো লাইনেরই একটা নর। মাদিটাও নষ্ট হয়ে গেছে, এটা অনেক পাখি নষ্ট। তোরা দেখুন, মানে কিছু করার নেই, আমাকে তো হাসি মুখে দৌড়াতেই হবে, কাজ করতেই হবে। শখের একটা আমি আদান প্রদান করাই, শখ হয়, সেল হয়, পারচেজ হয়, সব কিছুই হয়। তো একটা কথা বলে রাখি, সত্যি বলতে অনেক লং ডিস্টেন্স লফটগুলো আমার পক্ষে কভার করাটা খুব অসম্ভব হয়ে পড়ে, কিন্তু আমি ঠিক করেছি যে অনেক ভাই এই শখ থেকে বিরতি থাকছেন। কলকাতার মধ্যে মোটামুটি অনেক লফট আমি কভার করেছি, আমি জানি পায়রা প্রেমী প্রচুর, হয়তো 100খানা লফট হলে আমি 10খানা লফটে গিয়ে পৌঁছাতে পেরেছি। আর যখনই নতুন কোনো লফটে যাই না, সেই লফটে আলাদা কিছু কাহিনী থাকে, আলাদা পায়রা থাকে, আলাদা পায়রা প্রতি তার প্রেম থাকে। কারণ পায়রা রাখা টাকা, ট্রিটমেন্ট, যত্ন সব কিছু একটু একটু ডিফারেন্ট থাকে, কোনো পায়রার সাথে কোনো পায়রা কিন্তু মেলে না। আমি প্রত্যেক জায়গায় কম বেশি একটু 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 করে এক্সপিরিয়েন্স গ্যাদার করি, যে কারোর সাথে কারোর আমি সেরকম মিল খুঁজে পাই না। হ্যাঁ, কিছু না কিছু ব্যতিক্রম থাকেই। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি এই মতো দাঁড়িয়ে আছি সেই মেদিনীপুর ডিস্ট্রিক্ট হলদিয়ার বুকে, কুকরাহাটি যে ভেসেল, মানে আমাদের ওই পারে হচ্ছে রায়চক, জাস্ট ভেসেলটা টপকালেই কুকরাহাটি, সেখান থেকে মিনিট 3-4 রাস্তা। আজকে চলে এলাম ভাইয়ের লফটে, তো খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। ভাইয়ের ব্যবহার, ভাইয়ের আপ্যায়ন সত্যি খুব ভালো লাগলো। একদম বেলা হয়ে গেছে, সানসেট হয়ে গেছে, পুরো চারিদিকে অন্ধকার প্রায় আপনারা দেখছেন। আর বেশি সময় নেব না, আমরা ভিডিওটা এখানেই এন্ড করব। সকলকে একটাই কথা বলবো, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর বারে বলছি, আমি কিন্তু একটু দূরত্বের পথ হলেও সে সমস্ত লফটে গিয়ে আমি ভিজিট করছি অ্যান্ড পায়রা শখ করাচ্ছি। যদি কোনো ভাই ইচ্ছুক থাকেন অবশ্যই যোগাযোগ করবেন। আর হ্যাঁ, অনেক ভাই প্রতিনিয়ত আমাকে ফেসবুকে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে কমেন্ট করেন নাম্বার। আমার নাম্বার কিন্তু ডেসক্রিপশন বক্সে মেনশন থাকে, ফর ভিডিওগ্রাফি বলে কল বলে নাম্বারটা মেনশন থাকে। তো যখনই কেউ কলে বিজি পাবেন একটু কাইন্ডলি হোয়াটসঅ্যাপ করে নেবেন। আরেকটা কথা বলি, সবই ঝন্টুদার ঘরের পায়রা, আমি নিজে সেই লফট ভিজিট করেছি, আমি জানি কি কোয়ালিটির পায়রা দাদা মেনটেন করেন। এখনও পর্যন্ত টুর্নামেন্ট ব্যাক টু ব্যাক খেলছেন, ভাইও সেভাবে রেডি করছিল, এই গরমে খেলবে বলে পায়রা রেডি করছিল, কিন্তু পরিস্থিতির কারণে শিকার হয়ে আর সব পায়রা থেকে তার বিদায় নিতে হচ্ছে। তা আপনারা অবশ্যই আসবেন, একটা কল করে নেবেন, কিভাবে আসবেন, কবে আসবেন, কী দাম দস্তুর হবে, সব কিছু ভাই আপনাদের বলে দেবে। অ্যান্ড হ্যাঁ, একদম সেই আন্ধ্রা ব্রিড, ঝন্টুদার ঘরে পেঁচামুখো ব্রিড অ্যান্ড কিছু আশাদ পালসার ব্রিড, যেগুলো দাদার খুব ফেমাস, সে সমস্ত ব্রিডের পায়রা কিন্তু আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ জানাই সবাইকে, এই বলে এন্ড করলাম, আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। ভাইয়ের ঘরে এই দুটো ফুলসিরা বাচ্চা দেখুন,
যেগুলো উঠছিল তাই তো ভাই? হ্যাঁ হ্যাঁ, এই নামার পরে ওই যে আমরা সেটা দেখেছিলাম তারই আচ্ছা। বাচ্চা। এই নামার পরে আমরা আবার এই ভিডিও শ্যুট করছি। এই বাচ্চাগুলো কিন্তু আকাশ সেটিং হয়ে গেছে, যেগুলো এখানে উঠছে আপনারা নিয়ে গেলে ধাড়িতে বিডার করে নেবেন। এই দুটো বাচ্চা কিন্তু এগুলো সব সেলে থাকছে, টোটাল কমপ্লিট লফটই তো সেলে থাকছে। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এই দুটো বাচ্চা, কত সুন্দর বাচ্চা দেখুন। এই হচ্ছে ফেদা, এই ফেদারটা খুলি একটুখানি, এই যে এই হচ্ছে ফেদা, এটাও দেখি একটা, এই হচ্ছে ফেদা, বাহ সুন্দর চাল। দেখুন এই একটা, এটা কোনটার বাচ্চা? এটা ওই সেই 8-7 থেকে ওই আরশাদার ফটকা জোড়া যেটা ছিল ওর বাচ্চা তাই তো? বাচ্চা চোখ এরকম। হ্যাঁ, হালকা একটু মায়ের মতো ছাপ খায় গেছে, কিন্তু চোখ একদম পিলাঙ্কা এসছে, উফ একদম লাইট চোখ। আসুন দেখুন, এই তিনটে বাচ্চা ভাই কিন্তু ফ্লাইট দিয়েছিলেন, হালকা করে কালার করা আছে, টুর্নামেন্ট খেলবেন বলে চিন্তা ভাবনাও ছিল। এই বাচ্চাগুলো ফার্স্ট সেলে রয়েছে, একদম ফ্রেশ স্ট্যান্ডিং বাচ্চা দেখুন। প্রিয় বন্ধুরা, আমি আলিম, আপনারা দেখছেন আলিপের টক ইউটিউব অ্যান্ড ফেসবুকে। যারা নিউ আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদেরকে আমি লাস্ট ভিডিওয়ে কথা দিয়েছিলাম, যখন আমি খড়গপুর পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়া অঞ্চলে গিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে আমি এবার থেকে একটু লং ডিস্টেন্স ভিডিও বানাবো। তো সেই কথা মতো আজকে এক ভাইয়ের ভালোবাসার ডাকে সাড়া পেয়ে চলে এসেছি মেদিনীপুর ডিস্ট্রিক্টে। এটা হচ্ছে কুঁকড়াহাটি লোকেশন, তাই তো? হলদিয়া কুঁকড়াহাটি। তো আমাদের কলকাতা থেকে অনেকে যারা দীঘার ট্যুর করেন তারা জানেন যে আমাদের ডায়মন্ড হারবার থেকে রায়চক আসা যায়, রায়চকে ভেসেলটা পার করলেই রায়চকের এই পার্টটা হচ্ছে কুঁকড়াহাটি। অ্যান্ড কুঁকড়াহাটি পয়েন্ট থেকে জাস্ট 2-3 মিনিটের রাস্তা হচ্ছে আমাদের এই বিধান ভাইয়ের বাড়ি। তো বিধান ভাইয়ের সঙ্গে আমার আলাপ সত্যি কথা বলতে আপনাদের বলেই দিই, নেই করে 2 থেকে আড়াই বছরের আলাপ। ভাই প্রায় সময় ফোন করেছেন, ভিডিও দেখেন, প্রতিটা ভিডিও ফলো করেন। অ্যান্ড আজকে ভাইয়ের লফটে এসেছি কারণ এর আগে বহুবার ভাই আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু দূরত্বের কারণে আমার আশা হয়ে ওঠেনি। বলেছিলাম যে কখনো যদি এই পথে যাই নিশ্চয়ই আমি দেখা করবো। অ্যান্ড এই হলদিয়া থেকে কিছু ভাই আমার বাড়ি গেছেন, পায়রাও 2-1টা নিয়েছেন। খুব ভালোবাসা পাই এই অঞ্চল থেকে। আশা করি যদি আপনাদের এই ভিডিওয়ে ভালোবাসা আমরা ভালো রেসপন্স পাই তো ডেফিনেটলি ফিউচারে চেষ্টা করব আরও অনেক ভিডিও এই অঞ্চল থেকে তুলে আনার। তবে আজকে কিন্তু ভাইয়ের মুখে আপনারা হাসি দেখছেন, বাট ভাইয়ের কিন্তু পিছনে একটা পেন পয়েন্ট কাজ করছে। সেটা হলো ভাইয়ের এই পায়রার শখ। ভাই প্রথমবার ক্যামেরার মধ্যে আমি জোর করে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে রেখেছি। ভাই একদম পুরোপুরি ক্যামেরা সাই বলতে পারেন, কখনো ভিডিও টিডিওর মধ্যে আসেনি। কিন্তু ভাইয়ের যে প্রপার্টিতে আমরা দাঁড়িয়ে আছি এখানে আর পায়রা ভাই করতে পারবেন না। তো আমরা ভিডিও তো অবশ্যই যাব, টপ পায়রা আপনাদের দেখাবো, কিন্তু তার আগে আমরা ভাইয়ের মুখ থেকে 2-1টা কথা জেনে নেবো যে কীভাবে পায়রা পাওয়া, কীভাবে পায়রা করছেন, আর ভবিষ্যতে কী প্ল্যানিং আছে, অ্যান্ড কেন আজকের এই পুরো টোটাল লফটে সব পায়রা বিক্রি করার সিদ্ধান্ত। ভাই তোমার মুখ থেকে 2-একটা কথা শুনে নেবো। নমস্কার, আমার নাম বিধান হাজরা, আমাদের বাড়ি হলদিয়াতে, হলদিয়া কুঁকড়াহাটিতে আমাদের বাড়ি। পাখি বলতে আমার এই কিছু ব্যক্তিগত কারণের জন্য পাখি সেল করে দিতে হচ্ছে। আমার যতগুলো পাখি আছে সব বন্ধু ওইদেরই, ঠিক আছে। আমি তার ইউটিউব চ্যানেল থেকে যাবা পাখি কানেক্ট করা, প্রায় 2 বছর ধরে পাখি চাষ করছি, মানে ঠিক আছে। আর এরকম কিছু কারণ হচ্ছে পাখিগুলোকে ছেড়ে দিতে হবে। আর কিছু বাচ্চাও আমি করেছি ম্যাজিক খেলার জন্য, কিছু বাচ্চা আছে উঠতেছে, সেটা আলাদা আপনাদেরকে দেখালেন, ঠিক আছে। ব্যক্তিগত কোনো কারণের জন্য আমাকে বেঁচে দিতে হচ্ছে। দেখুন, আপনারা তো বুঝতেই পারছেন যে ভাই কখনো ক্যামেরাতে আসেননি, তবুও ভাই বলছেন। কিন্তু যে প্রবলেমটা ভাইয়ের আছে সেটা কিন্তু এই ছাদে দাঁড়িয়ে আমরা আলোচনা না করাই ভালো, পারিবারিক কারণ, সেটা আপনারা ওভার দ্য ফোনে জেনে নেবেন। তবে এইটুকু বলতে পারি, যারা ঝন্টু স্যারের পায়রা চাইছেন, স্যার তো সবসময় পায়রা বিক্রি করেন না, একদম খুব ভালোবেসে ভালো মেন পায়রা এই ভাই পেয়েছিলেন, সে তাদেরই জেনারেশন করা। তো ভাই এখানে দেখছি 5-6 পিস বাচ্চা আছে। তো তোমার লফটে কি 1 থেকে 100 সব পায়রা কি ঝন্টু বৈদ্য স্যারের পায়রা? তো এই বাচ্চাগুলো ওই দাদারই জেনারেশনের পায়রা, তাই তো? তো আপনারা দেখছেন এখানে বেশ কতগুলো বাচ্চা।
আপনাদের চোখের সামনে দেখুন বেশ কতগুলো বাচ্চা, ফ্রেশ ফ্রেশ বাচ্চা। ভাই খুব সুন্দর কিন্তু ব্রিডিং প্রোগ্রেস করেছেন। তো এগুলো কি কিছু হ্যান্ড ফিডিং করা হয়েছে নাকি না মা বাবাই এরকম খাওয়াচ্ছে? আমি ঝন্টু বলে দিয়েছিল যে আচ্ছা। তোমার হচ্ছে কি সেলালাক সিলিয়ে রাখতে, হুম। যে বাকি কোনো খাবার কম পড়ে গেলে সেলালাকটা একটু হালকা হালকা করে দিই। বাহ, মানে দাদা যেরকমভাবে বাচ্চা পায়রা আর কি মানে ফিডিংয়ের কথা বলেছেন সেইভাবে তুমি করছেন, তাতে খুব সুন্দর বাচ্চা গ্রোথ হচ্ছে, তাই তো? সেই সুন্দরগুলো উড়ানো হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমার বড় বাচ্চা আছে, তারা উড়ছে। বাহ। তো আপনারা দেখছেন এখানে দেখুন 5টা বাচ্চা রেডি রয়েছে, অ্যান্ড 2-4টে বাচ্চা ভাইয়ের একটু সেটিং করেছিলেন। এই গরমে টুর্নামেন্ট ছিল, তো এখানে টুর্নামেন্ট তো আমাদের কলকাতার ক্লাবগুলো নিশ্চয়ই এখানে খেলা হয় না, ওই লোকাল হলদিয়ার কোনো ক্লাব বা মেদিনীপুর কোনো ক্লাব অর্গানাইজ করে, তাই তো? ক্লাব আছে আমাদের দুর্গা। আচ্ছা, তো ছোটোখাটো পায়রা খেলা হয় না বড় পায়রা খেলা হয়? 3 পাখি করে, 3 পাখি 4 পাখি করে খেলা হয়, তাই তো? অ্যান্ড লোকালি প্রাইস ডিস্ট্রিবিউশন হয়ে যায়, তাই তো? এখান থেকেই অর্গানাইজ করে নেন। তো খুব সুন্দর আপনারা দেখছেন, দেখুন ভাইয়ের এই ফুটন্ত হাতে বাচ্চা করা, এত সুন্দর সুন্দর বাচ্চা করা, এই বাচ্চাগুলো ভাই দিয়ে দেবেন। তো আপনারা বুঝতেই পাচ্ছেন। আর আমি এতটা লং জার্নি করে এসেছি, এতটা লম্বা পথ, দুপুরবেলা বেরিয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে দেখুন অলরেডি 5টা বেজে গেছে। তো বেশি সময় আপনাদের নেবো না, আমরা ভাইয়ের লফটের দিকে মেন ধাড়ি পেয়ারার দিকে একের পর এক শখের দিকে আগিয়ে যাবো। ঝন্টু বইদের কাছে যে বাকি বাচ্চা আমি উড়াচ্ছি, নর্মালি 3টা পাখি খেলার ম্যাচ হয়, 3 পায়রা উঠছে দেখুন। আজকে পায়রা মোটামুটি কেমন টাইমে ছাড়া হয়েছিল? মোটামুটি দুপুরের দিকে ছাড়া হয়েছিল, তাই তো? তো এই গরমের মানে ট্রেনিংটা তুমি বিকেল থেকে দুপুরের দিকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছ, তাই তো? আর যখন খেলা তুমি অংশগ্রহণ করবে, তো দাদাই কি হেল্প করতো পুরো খেলার ব্যাপারে, ট্রিটমেন্ট বা যা খেল টেল সব উনিই হেল্প করতো? আচ্ছা, তো যাই হোক বন্ধুরা, আমরা আসুন একটুখানি ভাইয়ের 3টে পায়রা উড়িয়েছিল, সে পায়রা একটু নিচের দিকে চলে এসছে, আমি আপনাদের দেখাই। এই যে এই পায়রাগুলো, এই 3টে পায়রা উঠছে। আচ্ছা, তোমার যে আমি তাওয়া দেখছি ভাই, চারিদিকে তো প্রচুর নারকেল গাছ, আর এটা একতলা ছাদ, তো নারকেল গাছগুলো সব প্রায় 3 তলা হাইটে আছে। তো পায়রা ল্যান্ডিংটা কোথায় করে? না, পায়রা কোথাও বসে না, পায়রা এমনি ল্যান্ডিংটা কোথায়, মানে নামে কোন জায়গাতে? এই টঙে আর এই জালে লাগে। আচ্ছা, এই বার পোস্টে, নাহলে এই জালের উপরে ডাইরেক্ট নেমে যায়, তাই তো? আচ্ছা, তো বন্ধুরা এই হলো 3টে পায়রা ভাইয়ের, এই যে এই ফ্লাইট যাচ্ছে। তো আমি ইন্ট্রোডাকশান পার্টটা এখন করে ভিডিওর এন্ডে রাখি, আপনারা জানেন, তো আমি ভিডিওর এন্ডেই ইন্ট্রোডাকশান পার্ট রাখবো। অ্যান্ড আসুন, আর যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো। আসুন এবার মেন পেয়ারগুলো একের পর এক আপনাদের শখ করিয়ে দিই।